বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে সোমবার সকালে কংগ্রেসের প্রচারে দেখা গেল এক অভিনব আয়োজন। প্রচারের ব্যস্ততার মাঝেই কর্মীদের জন্য রাখা হয়েছিল হালকা কিন্তু পুষ্টিকর খাবার, চিড়ে, মুরগি, দই, কলা ও মিষ্টি। কর্মীদের কথায় এই সহজপাচ্য খাবার যেমন স্বাস্থ্যকর, তেমনি মুহূর্তের ক্লান্তি দূর করে শক্তি জুগিয়েছে। এদিন আকাশ মেঘলা থাকলেও গুমোট গরমে নাজেহাল ছিলেন সকলে। তার মধ্যে এই জলযোগ যেন নতুন উদ্যম এনে দেয় কর্মীদের মধ্যে। উল্লেখ্য, হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তপন দাসের সমর্থনে জয়পুর মোড় থেকে খালনা মোড় পর্যন্ত একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলের বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রচারের শেষ লগ্নে আমাদের নেতৃত্ব যে আজকে মিছিল অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি যেটা দেখতে পেলাম, মিছিল স্টার্ট হওয়ার পরে যে উচ্ছ্বাস, জনসাধারণের উচ্ছ্বাস, মিছিলকে কেন্দ্র করে যেখানে গেছি জনসাধারণ দু হাত তুলে অভিনন্দন জানিয়েছে। সারাক্ষণ মিছিলের রাস্তা দিয়ে যতক্ষণ গাড়ি এসছে, মোটরসাইকেল এসছে, এবং আমাদেরকেও অভিনন্দন জানিয়েছে এবং অনেকে বলেছে আমরা সব হাত চিহ্নকেই ভোট দেব। আমি আশা রাখি এই আমতায় হাত চিহ্নই এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী জয়ী হবে আর কি। দাদা, আজকে মিছিলে মাঝপথে দেখলাম যে কংগ্রেস কর্মীরা চিড়ে, মুরগি, দই পাতা চেটে পুটে খেলো। কি বলবেন এই খাবারটাকে? এটাই তো আসল ব্যাপার কংগ্রেসের। কংগ্রেস কর্মীরা নিজেরা 2 টাকা 5 টাকা দিয়ে পয়সা এক জায়গায় করে তারা সমস্ত আমাদের সহকর্মীদের জন্য যে চিড়ে দিয়ে, দই দিয়ে, সুন্দর করে কলা দিয়ে যে স্বাস্থ্যসম্মত যে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছেন, এটাই তো আমাদের বৈশিষ্ট্য। কারণ এর জন্য কারো কাছে যেতে হয়নি, নিজেরা খুব আনন্দের সাথে করেছে আর কি। আমি অভিনন্দন জানাই সেই সব আমাদের দলের সহকর্মীদের এবং যারা তাদের সহযোগিতা করেছে। আমার নাম তপন দাস, আমি আমতা কেন্দ্রের 181 নম্বর পার্টের বিধানসভার ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী।